চলবে অনেক অসুবিধা হয় আমাদের। গাড়ি যদি চড়তে হয় তাহলে অনেক অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে হয়। তারপর আমাদের স্কুলে যাওয়ার জন্য ধুলোবালির মুখোমুখি হতে হয়। তারপর ওই যে বড় বড় ট্রাক, এগুলোর জন্য আমাদের অনেক অসুবিধা হয়। আমাদের বাড়ি থেকে বলে দেওয়া হয় যাতে সাবধানে দেওয়া হয়, কিন্তু যদি আমাদের কোনোদিন কোনো দুর্ঘটনা ঘটে রাস্তার মধ্যে, তাহলে এর জন্য কে দায়ী থাকবে? আমরা আমাদের প্রধানমন্ত্রী ওনাকে বলছি যে আমরা এখানে এই যে এত কষ্ট করে এত দূর থেকে এসেছি এখানে পর্যন্ত, আমাদের গলা ভেঙে পড়েছে প্রায়। আমরা কি করে এতটুকু হাঁটবো বা এই পড়াশোনা করবো বা কী করে? আমাদের যদি পড়াশোনা করতে হয়, ভালো রেজাল্ট করতে হয়, তাহলে তো রাস্তাটাও ভালো দরকার হবে না? আমাদের বাড়ি থেকে হয়তো পড়াশোনা বাদ দিয়েও দিতে পারে এই রাস্তার জন্য, একমাত্র এই রাস্তার জন্য। আমাদের হয়তো পরীক্ষার সময় আমাদের দেরিতে স্কুলে পৌঁছতে হয়, আমাদের হয়তো পরীক্ষা দিতেও পারি না ভালো করে। এখন তোমরা কি চাইছো? আমরা চাইছি আমাদের এই রাস্তার বিকল্প কি করতে করতে হবে, দাবি মানতে হবে। আমাদের 208A যে বিকল্প জাতীয় সড়কটা আর দীর্ঘদিন থেকে বেহাল দশা, মানুষ চলাচলের উপযুক্ত নয়, এবং যেটা কাটলতলি হয়ে কুর্তি, ফুলবাড়ি, উত্তর ফুলবাড়ি থেকে কদমতলা হয়ে সমস্ত সংযোগ, তাছাড়া বাগন একটা হায়ার সেকেন্ডারি স্কুলের স্টুডেন্টরা যাতায়াত করতে পারছে না, তাদের বিদ্যালয়ে আসা যাওয়া অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তারপরে ধুলাবালির ব্যাগ, আমরা ছোটো যারা আছে তারা তো যাইতেই পারে না, একটা সাইকেল নিয়েও যাওয়া যায় না, এমন বেহাল অবস্থা। আমার মনে হয় না উত্তর ভারতে এরকম কোনো রাস্তা আছে। একটা হায়ার সেকেন্ডারি স্কুল কেন? আমরা বিগত কয়েকদিন আগে প্রায় 20 দিন আগে আমরা দিয়ে আইছি আমাদের ভিডিও, এবং আমরা পিডাব্লিউডি অফিসে নিয়ে আমরা দুটি কাগজ দিয়ে আইছি, লিখিত অভিযোগ দায়ের করে আইছি স্কুলের সব ছাত্রছাত্রীর সই স্বাক্ষর নিয়ে। কিন্তু তারপরে তাদের এক সপ্তাহ টাইম আসলো, তারা এক সপ্তাহ আজকে বিগত 20 দিন হয়ে গেছে কোনো রেসপন্সিবিলিটি দিকে না আমরা এই লিখিত অভিযোগে, এবং কেউ আইসেও না, কোনো হায়ার অথরিটি কেউ আইসি না যে তোমরা কি তার লাগিয়ে অভিযোগ করছো। এখনো অবধি আমরা কেউ পাইছি না। আমরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছি। দাবি মানতে হবে।